আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা সালোয়ারের মধ্যে ইলাস্টিক বা রাবার অ্যাটাচ করতে পারবেন এবং কতটুকু কোমরের জন্য কতটুকু ইলাস্টিক বা রাবার নিতে হবে সেই হিসাব সহ আপনাদের সম্পূর্ণ আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপনাদের জন্য আজকে আমি খুবই ছোট্ট একটি টেকনিক শেয়ার করেছি, যার সাহায্যে আপনারা খুবই সহজ নিয়মে ইলাস্টিক বা রাবার অ্যাটাচ করা শিখে নিতে পারবেন। তো অবশ্যই কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন, তাহলে আপনারা খুবই সহজ নিয়মে কিন্তু এটি তৈরি করতে পারবেন। তো তাহলে এখন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে দেখুন আমি সালোয়ারের কাপড়টা এখানে নিয়ে নিয়েছি। ইলাস্টিকের অংশ বাদ দিয়ে আমি সম্পূর্ণ সালোয়ারটা কিন্তু তৈরি করে নিয়েছি এবং তৈরি করে এখানে আমি সোজা সাইড করে মেলে নিয়েছি। মেলে নেওয়ার পর এখন আমাদের উপর থেকে এভাবে উপরের পার্টটিকে সরিয়ে নিতে হবে। সরিয়ে নিয়ে নিচের পার্ট থেকে প্রথমে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ভাঁজ দিয়ে সেলাই করতে হবে। এই যে দেখুন এভাবে করে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় প্রথমে ভাঁজ দিবেন, ভাঁজ দিয়ে সেলাই করে নেবেন। আর অবশ্যই আবারও বলে দিচ্ছি, পাজামার কাপড়টা কিন্তু প্রথমে সোজা সাইড করে নেবেন, তারপরে উপর থেকে উপরের পার্টটিকে সরিয়ে নিয়ে নিচের পার্ট থেকে কিন্তু সেলাইটা শুরু করতে হবে, তাহলে সেলাইটা করতে আপনাদের সুবিধা হবে। এই সেলাইটা করে নেওয়ার পর আমি আপনাদের বুঝিয়ে দেব কতটুকু কোমরের জন্য কতটুকু ইলাস্টিক আমাদের নিতে হবে। তো এই যে এভাবে এখানে দেখুন আমি এভাবে ঘুরিয়ে সম্পূর্ণটা কিন্তু আমি 1/2 ইঞ্চি পরিমাণ ভাঁজ দিয়ে এখানে আমি সেলাই করে নিয়েছি। সেলাইটা করে নেওয়ার পর এখন আমি এখানে ইলাস্টিক নিয়ে নিয়েছি। আমি এখানে 1 ইঞ্চি চওড়া ইলাস্টিক নিয়েছি এবং ইলাস্টিকটা কতটুকু পরিমাণ নিতে হবে আমাদের কোমর অনুযায়ী সেটা আমি এখন আপনাদের বুঝিয়ে দিব। তো এখানে দেখুন ফিতা নিয়ে নিয়েছি। তো আমার কোমর হচ্ছে 40-40-এর 2 ভাগের 1 ভাগ কিন্তু আমাদের এখানে নিতে হবে। অর্থাৎ আপনাদের কোমর যতটুকু হবে তার 2 ভাগের 1 ভাগ এখানে নেবেন। তো এই যে দেখুন এখানে 40-এর 2 ভাগের 1 ভাগ হচ্ছে 20 ইঞ্চি পরিমাণ। এভাবে ফিতাটাকে কিন্তু ভাঁজ করে নিয়ে আপনারা অর্ধেকটা বের করে নিতে পারেন। এখন আমাদের 20-এর সাথে কিন্তু আরও 4 বা 5 ইঞ্চি এক্সট্রা যোগ করতে হবে। তো আমি এখানে 20-এর সাথে 4 ইঞ্চি এক্সট্রা যোগ করে নিচ্ছি। দেখুন এখানে আমি গুনে 4 ইঞ্চি পরিমাণ যোগ করে নিচ্ছি, তাহলে আমাদের এখানে কিন্তু হয় 24 ইঞ্চি পরিমাণ। এখন আমি ইলাস্টিকটা কিন্তু লম্বাটা 24 ইঞ্চি পরিমাণে নিব। তো এই যে এভাবে করে কিন্তু ইলাস্টিকটার উপরে ফিতাটাকে রেখে আমি লম্বার মাপটি এখানে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে লম্বার মাপটি নিয়েছি 24 ইঞ্চি পরিমাণ। আপনাদের কোমর যতটুকু হবে সে অনুযায়ী কিন্তু এভাবে আপনারা ইলাস্টিকটা লম্বাটা বের করে নিতে পারেন। এখন এভাবে ইলাস্টিকটা দুটো মাথায় কিন্তু এভাবে একসাথ করে ধরতে হবে। এই যে একটু খেয়াল করে দেখুন আমি ইলাস্টিকটা কিভাবে ধরেছি। এভাবে করে দুটো মাথা একসাথ করে একটার উপরে আরেকটা রেখে তারপরে উপর থেকে কিন্তু ভালোভাবে চাপ সেলাই দিয়ে এখানে কিন্তু আটকে দিতে হবে। তো এই যে আমার এখানে কিন্তু সেলাইটা করা হয়ে গিয়েছে। এখন আমাদের যে পাজামার কাপড়টা আছে তার সাথে কিন্তু এই ইলাস্টিকটাকে অ্যাটাচ করতে হবে। তো পাজামার কাপড়টাকে এভাবে সোজা করে মেলে নেওয়ার পর উপর থেকে কিন্তু আমি উপরের পার্টটিকে সরিয়ে নিয়েছি। তারপরে নিচের পার্টের উপরে এভাবে করে কিন্তু ইলাস্টিকটা রেখে এখন সেলাই করতে হবে। আর পাজামার কাপড়টা কিন্তু অবশ্যই আপনারা সোজা সাইডে রাখবেন, তারপর উপর থেকে উপরের পার্টটিকে সরিয়ে নেবেন। এই যে এরপরে দেখুন ইলাস্টিকটা এভাবে করে আমি কাপড়ের উপরে রেখে তারপর এখন সেলাই করব। আর কিছুটা কাপড় বাদ দিয়ে কিন্তু ইলাস্টিকটা আমাদের এভাবে বসিয়ে উপর থেকে ভালোভাবে সেলাই দিয়ে কিন্তু আটকিয়ে দিতে হবে। একটু খেয়াল করে দেখুন আমি উপরের দিকে কিন্তু কিছুটা কাপড় বাদ রেখেছিলাম, তারপর আমি সেলাইটা করেছি। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ইলাস্টিক সহ এখন আমাদের কিন্তু এভাবে কাপড়টাকে ভাঁজ করতে হবে। একটু দেখুন আমি এখানে কিভাবে কাপড়টাকে ভাঁজ করে নিচ্ছি। এভাবে ইলাস্টিক সহ কাপড়টাকে ভাঁজ করে নেওয়ার পর সাইড থেকে কিন্তু চাপ সেলাই দিয়ে আটকে নিতে হবে। আর সেলাইটা অবশ্যই আপনারা কাপড়ের উপরে দিবেন, ইলাস্টিকের উপরে না পড়ে সেদিকে খেয়াল রাখবেন। এর জন্য কিন্তু প্রথমে আমি ইলাস্টিকটা সেলাই করার সময় উপরের দিকে কিছুটা কাপড় বেশি নিয়েছিলাম। তো এই যে এভাবে করে এখন আমি একদম কিনারে ঘেঁষে সেলাইটা দিয়ে নিচ্ছি। একটুখানি সেলাই করে নেওয়ার পর তারপর ভিতর থেকে ইলাস্টিকটাকে এভাবে টেনে নিব। টেনে নিলে অপর দিকে কিন্তু এভাবে কুচি হয়ে যাবে। এভাবে টেনে বাকিটা এভাবে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি আমি।
তো এই পর্যায়ে বলে রাখি, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল দিয়ে ক্লিক করে রাখবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশান আপনারা পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে দেখুন, আমার এখানে কিন্তু সেলাইটা করা কমপ্লিট করা হয়ে গিয়েছে। এখন আমাদের কিন্তু কুচিগুলো সবগুলো সমান করে নিতে হবে। হাত দিয়ে ভালোভাবে কুচিগুলোকে সমান করে নিতে হবে, যাতে করে সব দিকে কুচিগুলো সমান হয়। এভাবে দেখুন আমি টেনে টেনে সবগুলো কুচি সমান করে নিচ্ছি, যাতে কোথাও কম কুচি বা কোথাও বেশি কুচি না থাকে। এভাবে করে আপনারা কুচিগুলো সমান করে নেবেন। তো এই যে আমি এখানে সমান করে নিয়েছি। এখন আমাদের উপর থেকে কিন্তু একটি চাপ সেলাই দিয়ে ইলাস্টিকটাকে কাপড়ের সাথে আটকে নিতে হবে, এতে করে আর ইলাস্টিকটা নড়াচড়া করবে না। তো এই যে এভাবে উপর পাটটি সরিয়ে নিয়ে নিচের পাট থেকে আমি এখানে সেলাইটা শুরু করতেছি, একদম মাঝখানে রেখে তারপরে এখন আমি সেলাইটা করে নিচ্ছি। এই যে আপনারা একটু খেয়াল করে দেখুন, এখানে আমি দুই সাইড থেকে হাত দিয়ে ভালোভাবে টেনে তারপরে এখন আমি এখানে সেলাইটা করে নিচ্ছি। এভাবে টেনে টেনে কিন্তু ইলাস্টিকের উপরে সেলাই দিতে হবে, না টেনে দিলে কিন্তু ইলাস্টিকটা আটকে যাবে কাপড়ের সাথে কুচি হয়ে। তাই এভাবে টেনে টেনে আপনারা সেলাই করে নেবেন ইলাস্টিকটা কাপড়ের সাথে। চাইলে আপনারা এখানে দুটো সেলাইও দিতে পারেন, তবে একটি সেলাই দিলে কোনো অসুবিধা নেই। তো এই যে এখানে কিন্তু আমার সেলাইটা করা হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু সালোয়ারের সাথে ইলাস্টিকটা খুবই সহজ নিয়মে অ্যাটাচ করে নিয়েছি। আশা করছি এ পর্যন্ত বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয়নি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।